2023 সালের সেপ্টেম্বরে বাজারে আসা আইফোন 15-এর চাহিদা কমে যাওয়ায় কিছুটা বেকায়দায় পড়ে যায় মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। আইফোন বিক্রিতে ধস নামে চীনের বাজারেও। মন্দার ধাক্কা লাগায় চলতি বছরের প্রথম 3 মাসে আইফোনের বিক্রি কমে যায় 10%। শুধু তাই নয়, চলতি বছরের প্রথম প্রান্তিকে গত বছরের একই সময়ের তুলনায় আইপ্যাডের বিক্রি কমেছে 17%। এতে অ্যাপলের আয় 8% কমে দাঁড়ায় $9,080 কোটি। এই অবস্থায় প্রযুক্তি বাজারে হারানোর শীর্ষস্থান ফিরে পেতে লড়াই করছে অ্যাপল। তারই অংশ হিসেবে গ্রাহকদের মন জয় করতে চলতি মাসের 7 তারিখে বাজারে নিয়ে আসে এয়ার এবং প্রো মডেলের আইপ্যাড। দুটি মডেলেই 11 ও 13 ইঞ্চির ডিসপ্লে রাখা হয়েছে। M4 চিপ রয়েছে আইপ্যাড প্রোতে, যার কার্যক্ষমতা অনেক বেশি। কিন্তু এত কিছুর পরও আইপ্যাড প্রো মডেল নিয়ে করা ক্রাশ শিরোনামের বিজ্ঞাপনটি অ্যাপলের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। অ্যানিমেটেড বিজ্ঞাপনটিতে ইন্ডাস্ট্রিয়াল ক্রাশের মাধ্যমে গিটার ও পিয়ানোর মতো বাদ্যযন্ত্র এবং ক্যামেরাসহ সৃজনশীল নানা প্রতীক ভাঙচুরের দৃশ্য তুলে ধরে অ্যাপল। তারপর ক্রাশের নিচে অক্ষত অবস্থায় দেখতে পাওয়া যায় বাজারে আসা নতুন আইপ্যাডের সংস্করণটি। নতুন মডেলটি ঠিক কতটা পাতলা ও কার্যকর তার প্রতীক হিসেবে তৈরি করা হয় বিজ্ঞাপনটি। এমনকি এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারও করেছেন প্রতিষ্ঠানটির সিইও টিম কুক। পণ্যের বিশেষত্ব বোঝাতে বাজারে সাড়া ফেলার কৌশলটিকে নেতিবাচক হিসেবে দেখছেন অনেকেই। তাই ইউটিউবে দেয়া ভিডিওর কমেন্ট অপশনে এ নিয়ে বিতর্ক ও সমালোচনার ঝড় বয়ে যায়। এক পর্যায়ে বাধ্য হয়ে মন্তব্যের ঘরটি বন্ধ করে রাখে অ্যাপল। তবে টিম কুকের দেয়া পোস্টের নিচে এখনও সমালোচনা চালিয়ে যাচ্ছেন নেটিজেনরা। আইপ্যাড প্রোর বিতর্কিত বিজ্ঞাপনের প্রভাব পড়েছে প্রতিষ্ঠানটির শেয়ার দরেও। 10 মে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে $1.27 কমে অ্যাপলের প্রতি শেয়ারের দাম দাঁড়ায় $183 কিছু বেশি। এই অবস্থায় এক বিবৃতিতে বিজ্ঞাপনটির জন্য ক্ষমা চায় অ্যাপল। তবে ভিডিওটি কোনো মাধ্যম থেকেই সরিয়ে নেওয়া হয়নি। ইউটিউবে লাখ লাখ ভিউ হচ্ছে বিজ্ঞাপনটির। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। Lily Cucumber Face Wash. Lily, always be